কেউ যদি দান করে তার জন্য 10 গুণ সওয়াব, আর কেউ যদি কাউকে ঋণ দেয় তার জন্য 17 গুণ সওয়াব। আল্লাহ রাসূল বলেছে, আমি যখন মেরাজের রাতে জান্নাতে গিয়েছিলাম, জান্নাতের গেটে বড় করে লেখা আছে, গেটের মধ্যে লেখা আছে, কেউ যদি দান করে তার জন্য 10 গুণ সওয়াব, আর কেউ যদি কাউকে ঋণ দেয় তার জন্য 17 গুণ সওয়াব। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, ঋণ দিলে বেশি কেন? দান করলে তো তার টাকাটা পাচ্ছে না, ঋণ দিলে বেশি কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে কেউ যদি কাউকে দান করে, ধরুন কেউ একটা বিপদে পড়ছে, আপনি তাকে দান করলেন, দান করার মাধ্যমে তাকে উপকার করলেন, ঠিক আছে, কিন্তু তার সম্মান বোধটা নষ্ট হয়ে গিয়ে। কিন্তু আপনি যখন তাকে কর্জে হাসানা দিলেন, তাকে সুদ ভিত্তি ঋণ দিলেন, ঋণ দেওয়ার মাধ্যমে আপনি কি করলেন? তার সম্মানটুকু রক্ষা করলেন এবং তাকে বিপদ থেকেও রক্ষা করলেন। এই জন্য তার সওয়াব 17 গুণ কর্জে হাসানা। অথচ আমরা সুদ, এটাকে হারাম করা হয়েছে। বলে যে সুদের 69টা গুনাহ আছে, তার সর্বশেষ সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে, নিজের মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ। সে সুদ আমাদের রন্ধে রন্ধে, সেজন্য আমাদের কর্জে হাসানাকে আমাদের সামনে নিয়ে আসা দরকার। আল্লাহ রাসূল অর্থনীতিবিদ, অর্থনীতি চমৎকার দিয়েছেন। তিনি বলছে, তোমরা কর্জে হাসানা দাও, তাহলে 17 গুণ সওয়াব তুমি পাবা, 17 গুণ সওয়াব তুমি পাবা। অর্থনীতিবিদ হিসেবে রাসূল সেরা ছিলেন। অর্থনীতি এবং বিভিন্ন ধর্মের দিকে যদি তাকান আপনি, অন্যের ধর্মের সহনশীলতার বিষয়ে রাসূল কি বলেছেন? অন্যের ধর্মের সহনশীলতার বিষয়ে রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি ভিন্ন ধর্মের কারো হক নষ্ট করে, কিয়ামতের দিন আমি রাসূল, আমি তার এই মুসলমানের বিরুদ্ধে আমি দাঁড়াবো। কেউ যদি অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করে, কেউ যদি অন্যায়ভাবে অমুসলিমকে হত্যা করে, তাহলে তার জন্য জাহান্নামের জন্য যথেষ্ট, যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এবং আল্লাহ রাসূল ইবাদত করছিলেন, নামাজ দাঁড়াচ্ছিলেন, এমন সময় কয়েকজন অমুসলিম ছিল। তখন সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি নামাজ শুরু করবো? এখানে কয়েকজন অমুসলিম আছে। আল্লাহ রাসূল বলছে, অমুসলিম থাকলে কোথাও নাফাক হয় না, অমুসলিম থাকলে এটা কোথাও নাফাক হয় না, সুতরাং আমরা নামাজে দাঁড়াই। আল্লাহ রাসূল একজন সহকারী ছিলেন, অমুসলিম ছিলেন, যে লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না বলেছে। আল্লাহ রাসূল কখনো দিনের ব্যাপারে বাড়াবাড়ি করেনি। ইসলাম কখনো দিনের ব্যাপারে বাড়াবাড়ি পছন্দ করেন না। আল্লাহ রাসূল একজন সহকারী ছিলেন, অমুসলিম, যে অসুস্থ হয়ে গেছেন। আল্লাহ রাসূল তাকে দেখতে গিয়েছিলেন মৃত্যুর শয্যায়। আল্লাহ রাসূল তাকে আস্তে আস্তে কানে কানে বলল যে, তুমি তো এখন, তোমার তো মৃত্যুর শয্যায়, তুমি পারলে ইসলামটা গ্রহণ করে নিতে পারো। ছেলেটা তার বাবার দিকে হা করে তাকিয়ে আছে। তখন তার বাবা বলল, মুহাম্মদ যেটা বলেছে সেটাই করো। তখন সেই ইসলাম ধর্ম গ্রহণ করে এবং মৃত্যুবরণ করে।